আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই বসে আমার ভিডিও প্রতিদিন দেখেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের যত গাড়িপ্রেমী ভাইয়েরা আছেন, আপনারা যে সকল ভাইয়েরা আপনারা একটি ভালো বডি এবং ভালো একটি গাড়ি খুঁজতেছিলেন। বাংলাদেশে জাপানি গাড়ির অনেক ব্যাপক চাহিদা। তাই আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমি নিয়ে আসছি আপনাদের জন্য এই টয়োটা ব্র্যান্ডের একটি জাপানি গাড়ি, টয়োটা ডায়না মডেলের। গাড়িটির মডেল হচ্ছে 2011 এবং গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে 2015 সালে। গাড়িটির কাগজপত্র টোটালি 24 সাল পর্যন্ত কমপ্লিট অবস্থায় আছে। কাগজপত্র নিয়ে যে কোনো চিন্তা করতে হবে না, যে কোনো মুহূর্তে মালিকানা পরিবর্তন করা সম্ভব। যে সকল ভাইয়েরা আপনারা একটি ভালো টাকার ভালো দামে এবং সুলভ মূল্যে একদম একদম একটি ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছিলেন, আপনাদের জন্য এই গাড়িটি আপনারা দেখতেই পারতেছেন। এবং আপনারা যারা টয়োটা এবং গাড়ির সম্পর্কে আইডিয়া অবশ্যই আছে, আপনাদের যারা গাড়ির জগতে আছেন, আপনাদের একটা বেসিক আইডিয়া অবশ্যই আছে যে টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো অনেক হেভি এবং অনেক শক্তিশালী হয়। এই যে টয়োটা ব্র্যান্ডের গাড়িটি, এটি হচ্ছে সম্পূর্ণ একটা ডিজেল ইঞ্জিনের একটি গাড়ি, 300 সিসির একটি গাড়ি। তাই আপনারা এই গাড়িটিতে 300 সিসি পেয়ে যাচ্ছেন এবং হর্স পাওয়ারও অনেক ভালো পেয়ে যাচ্ছেন। গাড়িটি আপনারা প্রায় অ্যারাউন্ড 150 স্পিডে টানতে পারবেন অলমোস্ট। এবং গাড়িটির কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন যে গাড়িটি একদম প্রাইভেট কারের মতন। টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো মূলত প্রাইভেট কার সিস্টেমে হয়, এরকম একদম অটো ডোর, অটো গ্লাস এবং এসি টু জেড থাকে। একদম প্রাইভেট কার বললেই চলা যায় টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলা। এবং এই যে টয়োটা পিকআপটা আপনারা দেখতেছেন, এই পিকআপটা ছিল একজন ব্যক্তি মালিকানাধীন, একজন ব্যক্তির, সে ব্যক্তিগত কাজে ব্যবহার করত। তাই খুব যত্ন সহকারে চালানো হয়েছে, মানে কোনো স্পট অথবা কোনো ইস্যু এসব নাই। গাড়িটা খুব শৌখিন মানুষের অধীনেই ছিল, একটা কোম্পানিতে নিজস্ব কাজে ব্যবহার করা হতো। ড্রাইভারটা অনেক ভালো ছিল, সে খুব যত্ন সহকারেই চালিয়েছে। গাড়িটি 2015 সালে রেজিস্ট্রেশন হওয়ার পরে গাড়িটির অলমোস্ট 10 ইয়ার্স বয়স হয়ে যাওয়ার পরেও গাড়িটি একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন দেখতে পারতেছেন আপনারা। গাড়িটির ইঞ্জিন কন্ডিশন প্লাস, গাড়িটির কেবিনটা আপনারা দেখতে পারতেছেন যে গাড়িটির কেবিনটা অত্যন্ত সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়ির কেবিন দেখলেই বোঝা যায় একটি ড্রাইভারের রুচি কীরকম। এতে আপনারা বুঝতে পারতেছেন যে গাড়ির কেবিনটা অনেক সুন্দর, যেহেতু ড্রাইভারের রুচিটা অনেক ভালো ছিল এবং খুব যত্ন সহকারে গাড়িটি চালিয়েছে। এই গাড়িটির এসি একদম ঠিক আছে এবং গাড়িটিতে পিছনে ব্যাক ক্যামেরা আছে। আপনারা যখন ব্যাক গিয়ারে গাড়িটি পিছনে নেবেন এবং পিছনে আপনারা দেখতে পারবেন পিছনে কোনো গাড়ি আছে কি না, এবং সামনে একটা এলইডি দেওয়া আছে, এলইডিটাও একদম ঠিকঠাক আছে, গাড়িটিতে কোনো প্রবলেম নাই, অল ওকে। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকলে যেরকম থাকে ঠিক তেমনই আছে। এবং গাড়িটিতে আপনাদের এক পয়সা কাজ করানো লাগবে না, শুধু নেবেন আর চালাবেন। এই গাড়িটিতে ব্যবহার করা আছে একটি 60 লিটারের ডিজেল ট্যাঙ্ক। তাই আপনারা 60 লিটার ফুল ট্যাঙ্কি করে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতে পারবেন। এবং গাড়িটা মাইলেজ দেয় অ্যারাউন্ড 1 লিটার ডিজেলে 15 থেকে 16 কিলোমিটার। মাইলেজের জন্য সেরা বলা যায়। এইসব সেক্টরে পিকআপ যে গাড়িগুলো হয় ওইগুলা প্রায় 10-12 কিলোমিটার মাইলেজ দেয়, এবং এই গাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন অলমোস্ট 15 থেকে 16 কিলোমিটার। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে অটো গিয়ার, যা একদম প্রাইভেট কারের মতন। এই গাড়িটিতে একদম ফুললি প্রাইভেট কারের মতন ফিল পাবেন, যে ড্রাইভার এবং হেল্পার ভাইয়েরা আপনারা যখন গাড়িটি চালাবেন তখন আপনারা খুবই স্বস্তিতে এবং আরামদায়ক একটি জার্নি করতে পারবেন। লং রুট চালালেও আপনাদের কোনো ক্লান্তি আসবে না শরীরে। গাড়িটি জাপানি ব্র্যান্ডের হওয়া সত্ত্বেও গাড়িটি আরও লং টাইম সার্ভিস পাবেন। যে সকল ভাইয়েরা মালিক পক্ষ অথবা মালিক, যে শ্রমিক ইউনিয়নের মালিক ভাইয়েরা আছেন অথবা ড্রাইভার ভাইয়েরা এতদিন পরে অন্যের অধীনে গাড়ি চালিয়েছিলেন, এখন নিজস্ব একটা গাড়ি ক্রয় করে আপনারা এটি জীবিকা নির্বাহ করার একটি মাধ্যম তৈরি করতে চাচ্ছেন, আপনাদের জন্যই এই গাড়িটি নিয়ে আসা হয়েছিল। এই গাড়িটি যেহেতু একটি নিজস্ব পরিবহন ছিল, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হতো, এই জন্য গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং জাপানি গাড়ি এত সহজে নষ্ট হয় না। জাপানি বলতেই বাংলাদেশের জাপানি গাড়ির ব্যাপক চাহিদা, এবং জাপানি গাড়ি অনেক ভালো হয়, অনেক টিকসই হয়। এবং যেহেতু আপনারা এই গাড়িটির কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন, এই গাড়িটিতে পিছনে দুটি 4টি এবং সামনে একটি 2টি 6টি এবং স্পেয়ারে রয়েছে একটি। টোটাল 60টি চাকার মধ্যে আপনারা যে গাড়িতে 6টি চাকা আছে, টোটাল 6টি চাকা একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এবং স্পেয়ারের চাকাটি একটি মিডিয়াম কন্ডিশনে আছে। পিছনে 4টি চাকা একদম ফ্রেশ কন্ডিশন, সামনে একটি 2টি এটিও একদম ফ্রেশ কন্ডিশন। এবং গাড়িটিতে এসি বলেন আবার যে ডিভিডি প্লেয়ার, মানে বক্স, সাউন্ড বক্স এবং যে এলইডি সব কিছুই ওকে।
এবং পিছনের ব্যাক ক্যামেরা এটাও ওকে। গাড়িটিতে স্টিয়ারিংটা অনেক সুন্দর এবং গাড়িটি অনেক স্বস্তিতে আপনারা ড্রাইভিং করতে পারবেন। গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র 12 লক্ষ টাকা। দরদাম করার সুযোগ রয়েছে। আপনারা যে সকল ভাইয়েরা গাড়িটি ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা গাড়িটি দেখার জন্য চলে আসবেন উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের পাশে। গাড়িটি বর্তমানে এখানেই আছে। বাংলাদেশের 64 জেলা থেকে ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজের এখানে আপনারা চলে আসবেন গাড়িটি দেখার জন্য। গাড়িটি এসে দেখে শুনে ট্রায়াল রাইড দিয়ে কাগজপত্র চেক দিয়ে তারপরে মালিকের সাথে সরাসরি দরদাম করে গাড়িটি ক্রয় করার সুযোগ রয়েছে। এখানে কোনো দালাল চক্রের বা প্রতারকের কোনো ঝামেলা নেই। আপনারা সরাসরি মালিকের সাথে